সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়ে খুশির খবর রয়েছে আজকের ভিডিওতে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, মহিলা সিভিক ভলেন্টিয়ার তাদের স্বামীর জেলায় ট্রান্সফার নিতে পারবে। ট্রান্সফার নেওয়া প্রসেস কিন্তু শুরু হলো। কদিন আগে একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে মহিলা সিভিক ভলেন্টিয়ারদের তাদের স্বামীর জেলায় ট্রান্সফার দেওয়া হবে। এবার নবান্ন পুরোপুরি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, নিশ্চিত এবার থেকে মহিলা সিভিক ভলেন্টিয়ার তাদের স্বামীর জেলায় ট্রান্সফার নিতে পারবে। তো এই ব্যাপারে কি আপডেট রয়েছে, কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, কবে থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে ট্রান্সফার, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট রয়েছে এবং কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে যে বিবাহিত মহিলা সিভিক ভলেন্টিয়াররা এবার থেকে তাদের স্বামীর কর্মক্ষেত্রে সেখানে জেলায় কিন্তু পোস্টিং নিতে পারবে। রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এ ব্যাপারে রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতনও বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো এবার একসঙ্গে বোনাস এবং অবসরের পর এককালীন 5 লক্ষ টাকা বাড়িয়েছে। এর মধ্যে একটা বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার যে মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বিয়ের পর তাদের স্বামী যেখানে থাকবেন সেই এলাকায় পোস্টিং নেওয়ার সুবিধা দেওয়া হলো। তাদের চাকরি বজায় থাকবে এবং সাংসারিক দায়িত্ব কিন্তু পালন করতে পারবে। রাজ্যের থানা এবং ট্রাফিক ডিউটির ক্ষেত্রে বড় ভরসা সিভিক ভলেন্টিয়ারদের। পুলিশের সহযোগী হিসাবেই রাজ্যবাসীকে নিরাপত্তা দেন তারা। বর্তমানে রাজ্যে 1,30,000-এর বেশি সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তাদের মধ্যে 40% রয়েছেন মহিলা। এবার মহিলা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গুরুত্বপূর্ণ খবর, তাদের স্বামীর জেলায় ট্রান্সফার নিতে পারবেন। দেখুন বিজ্ঞপ্তি এখানে দেখাচ্ছি, বিজ্ঞপ্তি কি বলা হচ্ছে দেখুন। দেখুন এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 70000027। এখানে বলা হয়েছে, মেমো নম্বরও দেওয়া রয়েছে দেখুন, সার্কুলার নম্বর। এবং এখানে একটা বলা হয়েছে যে এ লেডি সিভিক ভলেন্টিয়ার ওয়ান ম্যারেজ মে সিক ট্রান্সফার টু দ্য পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট অফ হার casual home. If she desire, she shall submit her transfer petition through proper channel 2। অর্থাৎ তাদের স্বামীর জেলায় ট্রান্সফার নিতে পারবে, সেই সার্কুলারে কিন্তু বলা হয়েছে। দেখুন সার্কুলারটা প্রকাশিত হয়েছে 17/2/2024, অর্থাৎ গতকালই সার্কুলার এটা প্রকাশিত হয়েছে। মহিলা সিভিক ভলেন্টিয়ার এখন থেকে তাদের স্বামীর জেলায় ট্রান্সফার নিতে পারবে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে যে মহিলা সিভিক ভলেন্টিয়াররা তাদের বর্তমান কর্মস্থলের অফিসারদের কাছে আবেদন করতে পারবে, কোন জেলায় তার বিয়ে হয়েছে তার নথি দিতে হবে। দেখা যায় মহিলা সিভিক ভলেন্টিয়ারের স্বামী দূরে কোথাও থাকেন বা কর্মসূত্রে অন্য জেলায় রয়েছেন, তাহলে সেখানে তাকে পোস্টিং দেওয়া হবে। দেখা গেছে তাদের দূরে বিয়ে হয়ে তাদের মধ্যে অনেকেই শ্বশুরবাড়ি থেকে যাতায়াতের অসুবিধায় চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। তো সম্প্রতি বিষয়টি রাজ্য পুলিশ আধিকারিকদের নজর এসেছে এবং এরপরই বদলির নিয়ম কিন্তু উদ্যোগ নিয়েছে প্রশাসন। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে মহিলা সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ 40% মহিলা সিভিক ভলেন্টিয়ার রয়েছে রাজ্যে 1,30,000-এর মধ্যে। তো এই সমস্ত মহিলা সিভিক ভলেন্টিয়াররা তাদের স্বামীর জেলা, অর্থাৎ স্বামী যেখানে থাকেন সে কর্মক্ষেত্রে হোক বা বাড়িতে হোক, সেই জেলায় কিন্তু ট্রান্সফার নিতে পারবে। তার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল এবং বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো। গুরুত্বপূর্ণ আপডেট চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।